নির্বাচন মানে কি তাঙ্গ জনগণের কাবিন করি ধরন এরপরে খাইছে ফাঁসা মোড়া হয় নেতার গ এতে নেতাতে শিকল বান্ধিও ধরন যায় না কথা ঠিক কি না মাগো আমি ডরাই নির্বাচনের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন কথা ঠিক কিনা পাগলে গেছে নির্বাচনের লাই 5টা মাসে এক জাররা সংস্কার হয়েছে একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না 236টা আন্দোলন হয়েছে প্রত্যেকদিন আন্দোলন আর অথচ 16 বছরে তোরা জনগণ ব্যয় কি মিলি রোমের ভিতরে হাঁদায় দুয়ার টুয়ার দিই বডি স্প্রে করি পুরা রোমের আগে সুগন্ধ দেয় ফাঁসারে কত খিঁচি খাঁচি ধরে কোন টোঁস করে হাত বার হয়ে যায়নি কত খিঁচি খাঁচি হাত দিত না হাত বার হইত আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটার যে শাস্তি দিতে আস ডক্টর ইউনূস সাহেবের তো করে কে চালাইব বিষের মতো লাগতেছে আমার কথা ও আমার জাতি একদিন তোমরা বুঝবা তোমরা আমার গ্রামবাসী আমি তোমাদেরকে তাহাজির করছি আল্লাহর ওয়াস্তে নির্বাচনটা একটু ডিলে করো নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া সকল মানুষ মিলিয়া এক হও এই ভূখণ্ডটা নসেব থাকতো না 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে এতে কান্দে মালেকে ও কান্দ কা কবাই খালেক মরি গেছে দিয়ার লাইনে করে না আই কান্দির হাত দুঃখে আল চাইলতে বাড়ি চিনছে 2টা মাস তারা চালাইতে পারবে দেশটা হারবো 2টা মাসও চালাইতে পারবে না লিখে রাখো ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা দুটি গুলিয়ে লাইব তোমার আবার জনগণ কিছুই গেছে গইয়াজুস মাজুস এক জাররা ধৈর্য তাদের নাই বলেন বাজার তাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেলাম আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেলাম বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি কি বদিল্লা নি এক বুড়িয়া দেখছি এদি যেতে আম্বু জাম্বু ওই আগে বেয়ারিংকে চাক্কা ঠেলছে দে আর কি দরকার কারণ এটা কিস্তির মধ্যে লই হাম দি বেডিরা দিছে বলি বেয়ারিংকে চাক্কা ঠেলে একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি কেউ অটো চালাইব কেউ কৃষি কাজ করব কেউ 2টা গাভী ফেলব কেউ ফলের বাগান করব কেউ সমিলে কাজ করব রিজিকটা এইভাবে ছড়াই ছিটি দিছে আল্লাহ বেডিরা হাম দিতে আছে বেগুন অটো কিস্তিতে কখন আনের তো স্কুলে দিয়ে লাগে আর আড়া তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বাইর যাওয়ান লাগে গইডা টইডা আনন্দ লাগে কি বা 500 টাকা দিন নাই জসিমে বানালো গেছে কই এ বেডিরা হাম দিই হাতে রাত এটা ভরে দিছে তে নিজেও মরবো মানুষও মরবো আমি 25 বছর গাড়ি চালাইও তো রোডটা এখনো শিখতাম না বাংলাদেশ সরকার আমারে 20 বছরের জন্য লাইসেন্স দিছে ম্যাজিস্ট্রেট আরে হিডি শিখেছে পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে তাইলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না বিআরটিএস সিগন্যাল বুঝলা বোঝে না দেখিতে বুঝবো জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ গৃহযুদ্ধে শেষ হয়ে যাবে তোমরা আল্লাহর দিকে চাই আমাদের কমান্ড মানো 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট দিতে দিতে তো শেষ দেশটা যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও কষ্ট হয় নির্বাচনের পক্ষে না বিপক্ষে আছে তো দেয়া যায় মাফিয়া পক্ষে না বিপক্ষে দরকার নাই নির্বাচন মাগো হো আঙ্গরে মারিয়ে লাইব নির্বাচন হইলে 2টা বিপদ এক নেতার ডরে আতঙ্কে থাকবি 2 নম্বর হইলো পুলিশের কোনো দোষ নাই নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না আমরা আসেন না যে আমরা তো পুলিশের ওসি সাহেব তুই মাসুম সাহেব হান্দাসে তো বাড়িতে এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার পুলিশে উল্টা নেতারা স্যার কোন লাগে স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসি আসামিদের কত চা খায় বেটা চা না বেটা মাসুম চলে যাইব তো পুলিশের কি দোষ পুলিশের আত তো রোল দিছি আমরা এই নির্বাচন হলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক ঠিক নেই এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয় কোথায়ও হাতে সাইরে না পয়সা দেয় না এত লোক থু বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ ওই কালা একটা আছে তো দাইগেছে দে ও কালা না ঠিক না আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে 1.5 ঘন্টা বক্তৃতা দিত আরে না বড় মোটা কালা দোনোটা বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি পানি শেষ হয়ে যাবে আঙ্গরের 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে
যদি ক্রস ফায়ারে মারি গেলে তো দুঃখ আসিল না। এত পরিমাণ কষ্ট হয়েছি, কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি। তোকে বললেন কলেজে কে একটা আসিল না এতে? আরে না, তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছি। গরু হুটলো হেতের কথা মনে হয়, কি ইঞ্জেকশন হেতে আঙুলে মারি দিছে। ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াইচ্ছা, মা বাপের নাম পর্যন্ত বলে দিছে। হানিবাত নষ্ট হইলে 2 খাওয়ান যায়। মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়, বিরিয়ানি নষ্ট হইলে এটা মসি যায়। এটা কুত্তাও খায় না, কুত্তারও ইজ্জত আছে। হেতে দরকার হেড নষ্ট হইলে আলি খায়, দেখবেন হেতে দরকার ভূমি খাইবো, তো সব জিনিস খাইতো না। কুত্তাকে কুত্তা হইলে হয়েছি আর কি, তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এই ফোলানা এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম, কথা দেখি না প্রিয় বন্ধুরা? তাহলে এখন আসি আমরা কোনায়? দুনিয়াতে কোনায়? এখন তো কোনায় যাই কবরে, এরপরে হাসরে, এরপরে 2 জায়গায়, হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আসলে আঙ্গ বাড়ি আছিল জান্নাতে। ওয়ারিসানা মালিক, ওয়ারিসানা সূত্র, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এসে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সাহেব বললাম, ভাইয়া কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছিনি, কিন্তু উনি এখন মরি গেল তারা মালিক। কেমনে? ওয়ারিস সূত্রে দলিল দিছেনি, দেয় না। আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি, তোর আব্বার দেন না জান্নাতই দেয়, অল্প কিছুদিন হলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছা। আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনও আছে, সিটিং ইগুন আছে, আবুজুল্লাহ ফাঁড়া আছে। এই ফাঁড়ার করে এই দুনিয়া তো সিবা করলে যেন জাহান্নামের দিকে লই যাইও, ওই সিস্টেমের লাই তো করে দুনিয়া আনছে। আসলে তোকে বাড়িটা জান্নাত না। 2 দিন পরে সব আনাল্লাহ কবি বা ফোনে 8টাতে আমি চলে যেতাম, লাগলো সব আনাল্লাহ ফিক্যাপ লইছে, অসুবিধা কিতে? জোরে গো আমাদের বাড়ি আত খোলস আয় জান্নে জান্নে করি নুরানি কাল্লাস মাল, আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া পেচ্ছতে সোজা রাইফেলের মতো। বাড়ি কোথায়? মারহাবা। তো লোকমান আলাইহিস সালাম কহুতরে, তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা, ওহুদ তুই যেদিন দুনিয়ায় আইছস, দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। সামনের তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপেজ করবে, তগরিয়া বাস স্ট্যান্ড, সে স্টপেজের নাম আখিরাত। দুনিয়া পিছে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না। যেদিন জন্মগ্রহণ করছি, হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা দুনিয়া আখেরাত 2টা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত। ও আব্বা সেতু, কালভার্ট, ব্রিজ, হাক্কা, এটার উপরে সাইজ ঘর করিস না। ব্রিজের উপরে ঘর করলে মানুষ তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ দুনিয়া, ওপাশ আখেরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে ঘর করিচ্ছা, আখেরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি, আল্লাহ কইতে আছে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাসীমা তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈত মাইয়া এটা শাক, কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো, আজাব, নিবাইলেন।
তো সত্যমাইয়া এটা ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে রোয়া রয়েছে আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতিয়ান সাইতে যা 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজা ডুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান সোনালী রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়। দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই আসসালামু আলাইকুম, বাবির সালাম কইয়ের। বাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালাহাল আছেন হ্যাকের ভিতরে, এখন আমরা ওই 50 কেজি। বাবি মেশিনও করি যখন এনে লইব, বাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা খাইলেই, ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাইছে কি করছে 5 বা ইমান ও মা এই সুবলা মাঠ সোনালী দানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতি দেয়। 2 দিন আর রয়েছে লইছে বাবি এনেছে তো করে দান লইছে ও মা গাছি দি নাড়া হয়ে গেছে, নাড়া চিঁড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তার রুহু রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। ও নবী আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়ানের ভিত্তিতে কি পাওয়া তোমরা দেখছি, এটা 3.5 লাখ টাকা বেচো আইফোন কই, একই লোহা কোনটা বেচো 2000। আমি আল্লাহ জানি এদের ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে, প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। বাবি ইফতেয়াল থেকে আছে ইক্তেদার প্রচন্ড রকমে আয় জানি, সুবহানাল্লাহ আমি পড়ে দিই। টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। বুঝতে কি আয়াতটা কিচ্ছু বুঝছ। 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন। এই যে আসা হলো, দিল্লিতে ফোন দেয় সাহায্য চাই, জামাইকে চুপ যান গণভবন আসতেছি, দেন লেখেন নিজের লেখেন একটু ভিডিও বার্তা, আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে। যাদের ক্ষমতার সুজলা সুফলায় 40 কোটি মানুষ আমরা আতঙ্কিত, 10টাতেও ক্ষমতা, একটাতে নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, আসমান থেকে যেভাবে বৃষ্টি না দিলে ফুল ফসল হয়, জমিনিটা দাইয়া লায়, কিচ্ছু নাই। এটা একসময় কিচ্ছু আসিলও না, এটা থাকতেও না। মূল বাড়ি আমাদের কোথায়, জোরে কয় না কোথায়, কথা কি বুঝছিলেন নি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে লাজন। 5ই আগস্টে 10টা তো আমরা টু শব্দ করতে পারি না, হ্যাঁ 5ই আগস্টে আন্টি আসেন আসেন, একটাতে নাই, একটাতে নাই। ওলা বেগুন মিশাল দেয় 3 মিনিট হিডি বুদ্ধুরায় বললাম কি তারে বুদ্ধুরাসনি কনা হুজুর এ করিয়ে দেখ। 1500 বছর আগের এই বাণী রবিজির কাছে আসছে, দুনিয়ার উদাহরণটা কেমন। বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল, আর বুড়িগা কাইতে হাতে, কাইতে বেড়ে কয় না, আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত, আসল বাড়ির জন্য চেষ্টা কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এটা কম কম ভালোবাসবেন, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দুনিয়া আখেরাত 203-এর মতো, 3 যদি বড় বরে বেশি আদর করেন, ছোট বউ আপনার লগে অভিমান করব। শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছেন, এদের কাছে 2 দিন থাই, যদি আবার ফদু আইয়েন, তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হইছে। ছোট মাতারির কাছে তো বেলে দুলুর আলাইছ, আর কাছে আইলিনি তোর এই অবস্থা।
দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আখেরাতের ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আর দুনিয়াকে যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি হইড মালা সিলমছি আত্মা মাত্তা দি হলো আঙ্গুরের মাছা সিরা কল যাবে দিল জিকির করতো লাইল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো, কেবল এগুলা কাজ করে না, হয়ে যায়। আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিয়েছে অসাধারণ নমনীয়তা। রডের গিরে লাগাই রেখছি, মানে ভূমিকম্প আইলে আমাদের এই কোম্পানির রড রুকু করব, চেষ্টা করব, ভূমিকম্প শেষ আপনার আবার 6 তলা বিল্ডিং চিটারি করিও না, আখেরাতের দিকে আগাও, আখেরাতের দিকে আগাও। প্রত্যেকে নিজের হিসাব মিলাও, দুনিয়ার লাইনে আগাইছো। সনের ঘর থেকে টিন ছাড়ে তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকা আলাইছে, কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস নামতেছি। 3 হাদিস শোনেন, ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি, কম সময়ে জমাই দিমু। এল্লা তো করে গুড়ের ভিতরে রাখছি, বেদিশা করি এলাম দর্শকের, ফাত করে কোফা কাপ জয় করি এলাম রোনালদোর মতো, ডিমারিয়ার মতো। রেডি? নবীজি দুনিয়ারে দেখছি তো গুড়িয়া এ 4 লেনের ইয়ে এইটারে সুতা দিয়ে বান্ধিল লটকা রাখছে, দুর্বল সুতা একটা দিয়ে। নবীজি পিলামিন করেছি, মাথা ওরা মাথা ওরা ওদের কি হল্লো আর হল্লো মা হাজি জিবিল, এটা কিতা ওদের হাজি দুনিয়া কত, এটা এত দুর্বল সুতা দিয়ে পাঞ্চে দিকে তো সোলাই উঠবো আঙ্গুগার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন, এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছেন, এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনামা না আসিরুন এই জানাবে এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম, তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেডির ভিতরে। আমারে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না, না চাই একটু গুড়গা হারই নাতার ফেটিয়ার দিকে আইছি, মেহরাজ রজনীতে বোরাকে করি। জিব্রাইল আমিন কইলাম, ভাই এটা কিতা দিক বেডিকে আরো চেনে কেন, আর এত ডকরে জিব্রাইল হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন, ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বলাইন আপনার মানুষেরা এই আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে মহব্বত করবে। এগুলো ভাইসা হাদিস কয় খান? 2 খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিভিন্ন শহরের দিকে গেছে রে, একই রাস্তা, এ মহিলাকে এত ডকের রে, এত ডকের, হেতি এত ডকের, হেতির হাতে চাইনিজ কুড়াইল, চাইনিজ কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে, আর এক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিবরিল কিতা দেয়ালি আমারে বেডি গাকে, তার হাতে কেন চাইনিজ কুড়াইল? কো নবী ও এ চাইনিজ কুড়াইল দিছে, নতুন নতুন বিয়া করে, জামাইর করে বাসর করার আগে জব করে দেয়, এই যে জব করছে তো রক্ত ফুটতেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির খিল্লির হাসে। তো নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়িয়ে এলেছে। কত হোলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয়, বেড়ির লগে মাজা লাগাই
সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবকের ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখা। নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? কোন নবীও এগুলা এই যে বুড়িগার হলা, এই বুড়িগার হলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাড়িয়ে এলেছে ওলা আনেরা দেখলো। এই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আহাল আকরাবারা ফতুয়াকে বিয়ে করতে হয়, এই ফতুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা। আমরাও এইভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়ে করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুণ এত কিছু দেখবার ভরে দুনিয়ারে হাঙ্গা করবার লাই আঁড়ে, বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি এটা দেখবার হর, এত ঘটনা করলো, এত লোকেরে মারল। আর যারা দেখলো ৫ই আগস্ট মানুষই কোন দায়ী গেছে কই হুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো। এ যারা আগে আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না। আগে খাইছে খালেকে, অন খায় মালেকে। মালিককা রে সোজা যা মালিককা, তারা তো ফলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা নাই রে, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকীর গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা নাই, মিলিমিশি চলো, মিলিমিশি চলো। আল্লাহর রাস্তে মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। ব্যানারের জায়গা ব্যানার ঠিক, মাপের জায়গা মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশা, জনটা, মনটা। হ্যাঁ, এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে ওদের সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেয় না মদিনা তো ইউবা, ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে, নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরব কয় আগে আয় বাংলাদেশি লোক, ইদার পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এই চেক কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাগব। উজু করতাম গেছি তো গইয়ানো মাগরিবে, লবণাক্ত পানি ডরাইছি, আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা, মানে নিচে দি খোরল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লইব আল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতের দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আছে বুড়ির বিয়ে করে ফেললে, বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি, সাগর পানিতে মারলে টান, বিড়িতে মারলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে এত যে মিছিল দেয়, মাহফিল আইলে হাতে কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি,
ও ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর, আর জোরে, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো, সামনে কারা, উম্মারে মা আমরা সবাই। এ কথা কইবাল্লাই তো করে মিছিলটা ধরাইছি ধরাইছি রে, আমরা সবাই বুড়ির জামাই জামাই, ও বুড়ির জামাই সোজই যাও সোজই যাও। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বললাই, দুনিয়া থাকার ছয় বাংলা করে কবর লেগেছে গা, আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন পদুয়ার কিছু লোক হাসর মাঠে আইবে, ইয়া জি না কমন ইয়ামাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কিতা, ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না ইউনুস ভাইয়া, তারা কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে, বলাই এমনি জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা চাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম ফাইজা উসিবা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা ঝাঁপাই ফেরত। লোকগুলা নামাজ কলমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদও ঠিক, দুনিয়ার কোনো স্বার্থের বেলায় আইলে ঝাঁপাই ফেরত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন। যেটা চাইবার আস সব কিছু ঠিক আছে, এ শুধু টিয়া 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটের দোনো পার্টির বাক্সাতে যাইব, এটি আজ জানা শেষ। আমি ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কই, আমি তো করে রক্ত পরীক্ষা করি স্টাডি করা শেষ, এই জন্য রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আমি আর গারামো খাইলে ভোট দুগা হাইও, অজ্ঞা আর মা দিব আর অজ্ঞা বলে আর বাক্সা থইব, হ্যাঁ বলা যায় না। বউ দিলে তো আরে বিয়ে তিনানে করাইতো, বউ আরে হে তিনকে বউ আনি দিল না, আর হে বউ বেলা আরে ভোট দিব, কেন বিশ্বাস করে? ঘুমাইনি রে, হ্যাঁ সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি গেলায়। আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ঢাকা পল্টনে থায়, মতিঝিল থায়, থায় দে লগে দি এগুলির ওই আরো বাবি অজ্ঞ থায়, বুড়া মানুষ দোনো বোন অন আছে, দোনোগা 2 ভাইয়ের বউ আর কি। তো বিয়াল্লা আড্ডা দেয়, এবারে আঙ্গ অফিসারের মা তসবিহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। ওই কেসি টেসিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না, কথাটা ছিল এইভাবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরো এক বেরিয়ে প্রশ্ন করল, এবারে কি দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত? কইলাম এবারের কথা ঠিক আছে, উনি বুড়া মানুষ বলতে পারে না। তো লগের জালে জিজ্ঞেস করে, জাল আজ যে কি দিয়ে ভাত খাইছে? আল্লাহ তো হেডল আল্লাহ দিছে অফিসার, প্রতিদিন আইতে আইতে 2টা কাতলা মাছ আনে, এত বদ্দা বদ্দা হেডের দিকে টুকরে খাইছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়েল্লা দোনোকে আড্ডা দেয়, দোনো বুড়িয়ে কথা বোঝেন না। হুতেরা ডাকা থায়, বুড়িরাও গেছে গো ডাকা, বুড়া মানুষ বুড়ি কনে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, তসবিহ হাতে তো নামে না। ভাত খাইছে আর জিজ্ঞা কি দি? কাতলা মাছ। কত বড় অফিস? কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতের, হুতরে ও হুত তুই বেতন আস 85,000 টাকা, কাতলা মাছ দিল দুগা লইয়ে চুপ, তুই
৩৫,০০০ টিয়া কতুরে আনো সাব্বা আঙ্গ বজির করে বাড়া দি নাই না তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে ক্যাডেট কলেজে পড়ে বাড়া দিত আটার মাসে 5 লাখ চলতে পারি না তে এখন কত আনাস কোনদিন আজ যেডি কয় না তসবি আর যেডি আতে তো হয় না আজ যেটা হেদায়তুল্লাহ পদ্মা দইন আস্তা সিটিং ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের একটা অন্যায় ছিল তাহাজ্জুদ ঠিক আছিল একামতের দিনের আন্দোলনও ঠিক আছে মিছিল মিটিং ঠিক আছিল শুধু দুনিয়ার কোনো স্বার্থের বেলা আইলে জাফাই বইত এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ কর দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর চমৎকার কথাগুলো বলি যায় নতুবা তো বলতে পারবো না কি তীর আঙ্গফদুয়ার কুদ্দুস আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুর তীর তিন গেল কুরকার হিসে দৌড়ায় কুরকা সিনচুপ্তি এটা তো আর গেলাম যদি কইতে চিনি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি এতারা জানবে কোথার কাটারা বড় বড় হুইতু দিঘিতু কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ দৈত্য তো আড়া ইন্ডা লইল এতে হিসে হিসে দৌড়াইতাম কুরকা তো বাড়ি ওই জন্য এত বেশি উপরে যাইতে পারে না গাছে নিরাপদ ভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো তো কুদ্দুসে এ সেই লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির কুদ্দুসের তীর একটা মারে দিছে ছায়ার মধ্যে মাছ পড়ছে নি কুরকা মরছে নি কুরকা এটা আসতে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে অন্ত তুলা গাছ নাই তুলা গাছ নাই রে বইছে আবার এটা এক ঠোঁর খাইতে আছে কুদ্দুসে কয় ছায়ার দিকে চায় কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ হয়তো একদিন আর 8-10-12 দিন যা লাগে এই হিসে তো তীর দুগা লই ঠাস ঠাসটা ঠাট করে মারি দিছে দুগা কুরকা মরছে নি হাতে কনায় মারছে ছায়া কুরকা উর্ফের থাই ছায় দিয়ে জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না কুরকা আস্তে করি এটার লই উড়ি ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই কুদ্দুসে দৌড়ায় দৌড়ায় আস্তে 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 যাই এটার কাছাকাছি গেছে এবার দেখে তো সরাসরি কুরকা আয় হায় আল্লাহ কিতে করলাম আয় কোনো পাগল নি কোনো আয় এত হারা দিন বুঝি কুরকার হিসি হিসে ছায়ার পিছিয়ে দৌড়েছি আয় তো বিরাট বলে না করলাম কুরকারে অন যাবিনি পাই গেছি তোরে কাছে মাছ আমার পকেটে আয় হাতে আস্তে করে করতেছে তীর দানিতে তীর লয় তীর আসেনি তিনগা কি করছে খরচ করিয়া লাইছে শিকারি কাঁদি আমারে মাবুদ্রা এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম শিকারি কাঁদি আমারে তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে তোর আসল বাড়ি জান্নাত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই কথাটাই মাওলানা ইউনুস ভাই মাওলানা মাহবুব ভাই মাওলানা তারপরে আমার মাসুম ভাই আবু কহের ভাই এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায় তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি তোরা ছায়ার পিছে দৌড়াস এক ফোলা কয় কখনো ক্ষমতা আসেন না আসতেন না পাইলে নির্বাচনে আসেন ক্ষমতার হয়ে আমরা এক জাররা পরিমাণও তো ভালোবাসি না সব দল আমাদের লোক আমরা সাহিত্য করে কলজের মধ্যে জান্নাতে যাই পেলাই এই 16 বছরে আঙ্গরে এত চালাম চালাইছ আমরা কারো করে একটা টিনের মধ্যে ইন্ডা মেলাইছিনি কিন্তু তারা যাইবার সময় কত আমার কাছে টিয়া 5 কোটি টিয়া আছে থাক জাতীয় সম্পদ নষ্ট করে ইচ্ছা টিয়া এগুলো আঙ্গলকোট শহরে বঞ্চিত এই 5 কোটি টিয়াতে আধা মিনিটে কামাল আছে আমরা আলেমেরা তোদেরকে ভালোবাসি সরমনের হুজুর তোদেরকে ভালোবাসে তাবলীগের দিন তোদেরকে ভালোবাসে একামতের দিনের অতন্ত্র প্রহরীরা তোদের অভিভাবক
কিন্তু আঙ্গর দুশ্মন মনে করস, আঙ্গরে হাসি দেস। আবার গৃহযুদ্ধ আহিল লাগছে, দেশ টানে একদিকে, জনগণ টানে আরেক দিকে, আমলারা টানে আরেক দিকে, দল টানে আরেক দিকে, টানি মূলত গৃহযুদ্ধের দিকে আগাস আগাইতে আসত। এই গৃহযুদ্ধে আগে আঙ্গরে মারিয়ে লেবি, এটা আঙ্গ জানা হয়ে গেছে। মারি তো তোরা মরামারি করি জাহান্নামের দিকে যাইবি। আনা তো মরলে শহীদ হইব, তোরা মরলে পণ হয়ে যাবি। কলিজার টুকরা আল্লাহর দিকে আয়, দুনিয়া দুনিয়া করিচ্ছা, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। নির্বাচন আয় বুঝি গেলেছি, নির্বাচন কারে কর। মাইয়াগা আগে বিয়ার আগে ফাজল পর্যন্ত হচ্ছে, মামুর বাইত, নানার বাইত, ব্যাগের বাইত যাইতে হইতো। মাগো বিয়ার হর জামাইয়ের অনুমতি ছাড়া কোনো মুই যেতে পারে না। কি আটকা আটকিছে।